কারণ ভণ্ড হিপোক্রেট মানুষদের শাস্তি হলো ভয়াবহ। এদের অনেক সময় দেখবেন কোনো এবাদতও কবুল হবে না। অনেক সময় কিন্তু আমাদের সাথেও এটা হয় যে আমরা অনেক ইবাদত করছি, একদম সব ঠিকঠাক করছি, তারপরেও কেন যেন আমরা বিপদ থেকে বের হচ্ছি না, কেন যেন আমাদের প্রতিনিয়ত বিপদ লেগেই আছে, কোনো দোয়া কবুল হচ্ছে না। কখনো কি ভেবে দেখেছি যে এটা কি আসলেই শুধু পরীক্ষা কিনা? এটাও কিন্তু হতে পারে যে আমরা অজান্তে বা জেনে শুনে অন্য একটা মানুষকে কষ্ট দিয়ে ফেলেছি, যে কষ্ট থেকে সে এখনো উতরায়নি। সে প্রতিনিয়ত আল্লাহর কাছে প্রতিনিয়ত আমার বিরুদ্ধে কাঁদছে, আমার বিচার দিচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ তো তারও, আল্লাহ যে শুধু আমার তা তো না, যে আমি মাফ চাইলাম আল্লাহ তো অবশ্যই আমাকে মাফ করে দিবেন। কিন্তু আরেকটা বান্দা যে প্রতিনিয়ত আমার বিরুদ্ধে কেঁদে যাচ্ছে, প্রতিনিয়ত সে আমার বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ করেই যাচ্ছে, তখন কি আমার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলেই কবুল করবেন?